আজ আমরা গিয়েছিলাম আগরপাড়ার গিরিবালা ঠাকুর বাড়িতে। যদিও এই মন্দিরটি রাধা গোবিন্দ মন্দির হিসাবে বিখ্যাত, তবুও দুর্গাপূজার সময় কিন্তু এর আভিজাত্য চোখে পড়ার মতো। এই মন্দিরটিকে অনেকেই ছোট দক্ষিণেশ্বর বলে অভিহিত করেন, কারণ এই গঠনশৈলীতে দক্ষিণেশ্বর কালী মন্দিরের ছায়া স্পষ্ট। তবে এর নিজস্ব ইতিহাসও কিন্তু কম সমৃদ্ধ নয়। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণির পরিবারের বধূ গিরিবালা দাসী, যিনি তার স্বামী গোপালকৃষ্ণ দাসের অকাল মৃত্যুর পর বিধবা অবস্থাতেই এই মহৎ কর্মে আত্মনিয়োগ করেন। তিনি রাধা গোবিন্দের পূজার জন্য মন্দির স্থাপন করেন এবং আজও এখানে কৃষ্ণের কোষ্ঠী পাথরের বিগ্রহ ও অষ্টধাতুর রাধা মূর্তি পূজিত হন। এছাড়া রয়েছে গণেশ, শিব, নারায়ণ শিলা। এই মহৎ স্থাপত্য নির্মিত হয়েছিল 1911 সালের 1 জুন 1318 বঙ্গাব্দের 18ই জ্যৈষ্ঠ। তখন প্রায় 3 লক্ষ টাকা ব্যয় করে এই কাজটি সম্পন্ন হয়, যা সেই সময়ের প্রেক্ষাপটে বিশাল অর্থমূল্যের কিন্তু সমান। অবসরপ্রাপ্ত জেলা ইঞ্জিনিয়ার গগনচন্দ্র বিশ্বাস তত্ত্বাবধান করেছিলেন পুরো কাজের এবং নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন বিখ্যাত SM ঘোষ অ্যান্ড কোম্পানি। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে আজও চোখে পড়বে প্রবেশপথে সিংহ মূর্তি এবং গিরিবালা দেবীর জপরত পিতলের মূর্তি, যা এই মন্দিরটিকে আরও অনন্য করে তুলেছে। ঠাকুরবাড়িতে দুর্গাপূজা শুরু হয় মন্দির প্রতিষ্ঠারও বেশ কয়েক বছর পর 1934 সালে 1341 বঙ্গাব্দ। যেহেতু গিরিবালা দাসী রানী রাসমণির নাতনি বউ ছিলেন, তাই স্বাভাবিকভাবেই এই পরিবারের সঙ্গে ধর্মীয় আড়ম্বর ও ঐতিহ্য জড়িয়েছিল। মনে করা হয় পারিবারিক ঐতিহ্য, ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখতেই রাধা গোবিন্দ মন্দিরের পাশে দুর্গাপূজা শুরু হয়েছিল। এটি মূলত একটি বনেদি বাড়ির দুর্গাপূজার মতোই কিন্তু পুজো করা হয়। রাধা গোবিন্দ মন্দিরের সামনে যে বিশাল শ্বেত পাথরের নাট মন্দির রয়েছে, সেখানেই কিন্তু এই দুর্গাপূজার আয়োজন করা হয়। আপনারা ইচ্ছা করলেই আপনারা কিন্তু আগরপাড়ায় আসতেই পারেন গিরিবালা ঠাকুর বাড়িতে এই ঐতিহ্যবাহী দুর্গাপুজো দেখবার জন্য। সকলে খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর এভাবেই আমাকে সাপোর্ট করুন আগামী ভিডিওগুলো আরও ভালোভাবে তুলে ধরবার জন্য। টাটা।